আসন্ন ঈদ ঘিরে যাত্রী ও পণ্যের নিরাপত্তায় অভ্যন্তরীণ সমুদ্র বন্দর, বহির্নোঙর ও নৌপথে নিরাপত্তা বৃদ্ধি করেছে বাংলাদেশ কোস্টগার্ড। পণ্যের দাম বাড়াতে লাইটার জাহাজ যাতে ভাসমান গুদাম হিসেবে ব্যবহৃত না হয় সেজন্য নিয়মিত নজরদারি করছে বাহিনীটি। পাশাপাশি পণ্যবাহী জাহাজের ডাকাতি রোধে অপরাধের হটস্পট শনাক্ত করে অভিযান চালাচ্ছে কোস্টগার্ড। চাঁদপুর থেকে জানাচ্ছেন মাসুদ সুমন, ছবি তুলেছেন মুরাদ হোসেন। দেশের উপকূলীয় নদী তীরবর্তী এলাকার নিরাপত্তা রক্ষার দায়িত্বে নিয়োজিত বাংলাদেশ কোস্টগার্ড। তবে গত 22 ডিসেম্বর চাঁদপুরের মেঘনার সার বোঝাই কার্গো জাহাজে 7 জনকে নির্মমভাবে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় প্রশ্ন ওঠে নৌপথের নিরাপত্তা নিয়ে। নড়েচড়ে বসে কোস্টগার্ড। সমুদ্র ও নৌপথকে আরও নিরাপদ করতে 24 ঘন্টার টহল কার্যক্রমে নামে বাহিনীটি। এরই অংশ হিসেবে চাঁদপুরের মেঘনা নদীতে সোমবার এই নিরাপত্তা মহড়া। 5টি হাই স্পিড বোট নিয়ে নদীর মোহনায় টহল দেয় বাহিনীর সদস্যরা। কোস্টগার্ড কর্মকর্তা বলছেন, ঈদকে সামনে রেখে অপরাধীরা যাতে যাত্রী ও পণ্যবাহী জাহাজে ডাকাতি করতে না পারে সেজন্য সর্বোচ্চ সতর্কতারা। আমাদের এই টহলটা আরো জোরদার করা হয়েছে। আমরা বর্তমানে আমাদের যে ঢাকা, বরিশাল, চাঁদপুর যে নৌ রুটটা আছে এই রুটে সার্বক্ষণিক নিরাপত্তা দেওয়া সহ নৌযান সমূহের নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। রমজান ঘিরেও তৎপর বাহিনীটি। জাহাজে পণ্য মজুত করে যেন দাম বাড়াতে না পারে সেজন্য দিনের পাশাপাশি রাতেও চলছে কোস্টগার্ডের তল্লাশি। কুচক্রী ব্যবসায়ী দেখা যাচ্ছে যে লাইটার কোস্টারে ভাসমান গুদামে পরিণত করেছে। আমরা সেগুলোও যেন তারা ভাসমান গুদাম পরিণত করতে না পারে সেগুলোর বিরুদ্ধে আমরা নিয়মিত ব্যবস্থা গ্রহণ করছি। সমুদ্র অর্থনীতিকে সমৃদ্ধশালী করতে কোস্টগার্ডের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি। স্বল্প জনবল নিয়ে নৌপথের নিরাপত্তায় গৌরব অর্জন করেছে কোস্টগার্ড। এবার তারা রমজানে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে। অভিযান পরিচালনা করছে বিভিন্ন জাহাজে যেন কোনো খাদ্যদ্রব্য মজুত করতে না পারে সেই বিষয়ে। চাঁদপুরের 3 নদীর মোহনা থেকে মাসুদ সুমন, নিউজ 24।